দর্শক, লালমনিরহাট থেকে নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাহিবুল ইসলাম টিটুল। জি, সুমি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন সেটি হচ্ছে যে আহ, তিস্তার গত 5বার কিন্তু পানি বাড়ার কারণে এখানে তিস্তার যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু আহ, বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে তিস্তাপাড়ের মানুষকে। আমরা যেমনটা জানিয়েছি বা আমরা যেমনটা খোঁজখবর নিয়ে দেখেছি সেটা হচ্ছে যে উজানের থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে কিন্তু তিস্তাপাড়ের পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নিম্ন অঞ্চলে আবারও পানি প্রবেশ করতে শুরু করেছে। সকাল থেকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ পয়েন্টের সমতল রেকর্ড করা হয়েছে 52.14 মিটার, যা বিপদসীমার 52.15 সেন্টিমিটার, বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় নদী তীরবর্তী নিম্ন অঞ্চলের বন্যা দেখা দিতে পারে এমন আশঙ্কা করছে নদীবর্তী এলাকার মানুষ। আর আমরা যেমন পানি উন্নয়ন বোর্ডের কাছে তথ্য নিয়ে যেমনটি জানিয়েছি, তারা জানিয়েছে টানা কয়েকদিনের যে উজানের বৃষ্টিপাত, যার কারণে কিন্তু একের পর এক বন্যা বা পানি বেড়ে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এই ছিল সর্বশেষ লালমনিরহাট থেকে। ধন্যবাদ টিটুল। দর্শক, মৌলভীবাজারের জুড়ি থেকে সাইফুল ইসলাম সুমন জানাচ্ছেন বন্যার সবশেষ খবর। আপনি জানেন যে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলায় যে বন্যা সৃষ্টি হয়েছিল তা আস্তে আস্তে কমতে শুরু করলেও জনদুর্ভোগ কিন্তু কমেনি। আমাদের সাথে কথা হয়েছে মৌলভীবাজার যে আবহাওয়া অধিদপ্তর, তারা জানিয়েছেন যে আগামী বেশ কিছুদিন যাবত এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে জুরি নদী, ধলাই নদী এবং মনু নদীর যে ভাঙ্গন সেগুলো রক্ষায় তারা কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন। এবং মৌলভীবাজার এলজিইডি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 70 কোটি টাকার মতো গ্রামীণ রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা চাহিদা পাঠিয়েছেন এবং বন্যা কমার সাথে সাথে তারা এগুলা কাজ করবেন। আমাদের সাথে কথা হয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে এই বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মৌলভীবাজার জেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। তবে পানিবন্দী অনেক গ্রামেই আমরা ঘুরে দেখেছি যে পানিবন্দী মানুষ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা এবং কেউ তাদের খোঁজখবর রাখেনি। শুধুমাত্র বিজিবি এখানে খাদ্য সামগ্রী বিতরণ, ওষুধ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে। এই ছিল মৌলভীবাজার থেকে বন্যার সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমি আপনাকে। সুমন, ধন্যবাদ আপনাকে।